আপনার নামটা চিরজন্মের মতো ছিনিয়ে নেওয়া হবে। যদি বলেন হুজুর নাম ছিনানে মানে কি? আপনার নামটা ছিনিয়ে নেওয়া হবে মানে হলো আপনার নাম ধরুন আব্দুর রহমান, আপনি বামনিয়া কয়লাঘাটা এদিকে যত পাড়া আছে এলাকা আছে, এই এলাকার ভিতরে আপনি নাম্বার আপনার ইন্তেকালের পরে যখন আপনি কলকাতায় মারা গেলেন, কোন নার্সিংহোমে মারা গেলেন, কোন আত্মীয়র বাড়িতে মারা গেলেন, গ্রামে শুনবেন অমুক লোক মারা গেছে, যথেষ্ট। আর কোন লোক তার নাম ধরবে না, শুধু বলবে লাশ কখন আসবে। কি বলবে? লাশ কখন আসবে। যদি না ঘুমিয়ে পড়েন, যদি একটু ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করেন তো ভালো লাগবে। শুধু বলবে লাশ কখন আসবে, লাশ কখন আসবে। এইবারে লাশ কলকাতা থেকে বাড়ি চলে আসার পরে আবার এলাকার মানুষগুলো বলছে ওই আব্দুর রহমান নাম সবাই জানে, কিন্তু বলছে মাইয়েতের গোসল হবে কখন, মাইয়েতের গোসল হবে কখন। ওর নাম জানে কিন্তু আর ধরে না, কারণ ওর নাম আল্লাহ ছিনিয়ে নিয়েছে। তোমার বড় নাম ছিল, তোমার বড় দাম ছিল, তুমি বড় দাম্ভিক ছিলে। আমি আল্লাহ তোমার ইন্তেকালের সঙ্গে সঙ্গে তোমার নামটা জন্মের মতো ছিনিয়ে নিলাম। কলকাতায় মারা গেলে লোকে বলছে লাশ কখন আসবে, লাশ বাড়ি চলে আসলো, কেউ বলবে না আব্দুর রহমানের গোসল হবে কখন, আব্দুর রহিমের গোসল হবে কখন। সবাই বলছে মাইয়েতের গোসল হবে কখন, মাইয়েতের জানাজা হবে কখন, মাইয়েতের দাফন হবে কখন। তাহলে সর্বপ্রথম ছিনিয়ে নিলেন কি? নাম মুখস্থ করে নেবেন। সর্বপ্রথমে ছিনিয়ে নেওয়া হলো নাম্বার 2 নম্বরে ছিনিয়ে নেওয়া হবে তার পোশাক। কি ছিনিয়ে নেবে বাবা? পোশাক। কায়দা কি? আপনি 1 লক্ষ টাকার পোশাক পরতেন, 10,000 টাকার বুট পরতেন, আর 5,000 টাকার শার্ট পরতেন। ইন্তেকালের সঙ্গে সঙ্গে আপনার পোশাক খুলে নেওয়া হবে। আংটি খোল, ঘড়ি খুলেলে ঘড়ি খোল, এই জামা খুলেলে বলছে টাইট হয়ে গেছে, খুলে বলছে কেটে দে, ছিঁড়ে কুড়ে হটিয়ে দে। জীবনে আর দামি পোশাক পরানো হবে না। ভারতবর্ষের জমিনে সবচেয়ে যে কাপড়টার দাম কম, সাদা কাপড় তার রাজার পরানো হবে, বাদশার পরানো হবে, ভিখিরির পরানো হবে, রাষ্ট্রপতির পরানো হবে। তোমার 3.5 লাখ টাকা দামের কোট তোমার পরানো হবে না, কারণ তোমার নাম ছিনিয়ে নেওয়া হবে। নাম্বার 2, মুসলমানেরা আমার, তোমার পোশাক ছিনিয়ে নেওয়া হবে। সাদা কাপড় পরিয়ে, দামি কাপড় পরিয়ে দিয়ে চিরজন্মের মতো বিদায় দেওয়া হবে। মাইয়েতের দাফন হবে, সাদা কাপড় পরিয়ে দেওয়া হলো। আপনারা বলেন কার কি এরকম ভাবে কোট দেওয়া হয়, কার কি ভালো জামাটা দিয়ে দেওয়া হয়, কারণ কবরে কি বালি দেওয়া হয়। 1 নাম্বার ছিনিয়ে নিলাম, তার নাম ছিনিয়ে নেওয়া হলো। 2 নাম্বার ছিনিয়ে নেওয়া হলো তার পোশাক। 3 নাম্বার ছিনিয়ে নেওয়া হবে তার বিল্ডিং। কি ছিনিয়ে নেবে গো? বিল্ডিং। 3 নম্বরে বিল্ডিংটা ছিনিয়ে নেওয়া হবে। 3 নম্বরে বিল্ডিং ছিনিয়ে নেওয়া হবে। পুট্টি ছিল, প্যারিস ছিল, উপরে কালার, বিভিন্ন কালারের পাথর ছিল। পায়খানায় গেলে মুখ দেখা যেত। আরে পায়খানা করছে, লোকের দেখে দেখাচ্ছে। তুই একটা বাড়িতে আসে, হুজুরদের বসার জায়গা করতে পারে, হুজুর পায়খানা করবে না, পায়খানা মানে শুধু দেখা বহু বহু বাড়িতে গিয়েছে পায়খানা থেকে। অনেক সাধারণ লোক আছে, সাধারণ লোক, আগেকার লোকের
আগের লোকগুলোর বুদ্ধি কম নয়, এদের বিরাট বুদ্ধি, তবে মনটা খুব সরল সোজা। আগের লোকের বুদ্ধি কম হলে দামি দামি ব্রিজ তৈরি করে, দামি দামি বাড়ি তৈরি করে, সে 200 বছরের বাড়ি এখনো ভাঙে না, আসে না নাই ইট দিয়ে এমন কায়দায় করে রেখেছে। আর এখনকার 50 বছর হচ্ছে সব ফেটে ফেটে পড়ে যাচ্ছে, বাচ্চারা লোক পালা। আগের মানুষের কাজ কারবার মজবুত ছিল, ব্রেন মজবুত ছিল, তবে ওরা সরল সোজা মানুষ ছিল। কথা ঠিক না? ভাইজান আমার বাবাজিরা, যুবকেরা, জওয়ানেরা, 4 তলা 5 তলা 20 তলা 20 তলা বিল্ডিং ইন্তেকালের পরে সেকেন্ডের ভিতরে ছিনিয়ে নেওয়া হবে। তারপরে 3.5 হাত বিল্ডিং এ আপনার জন্মের মতো দিয়ে দেওয়া হবে। আর জীবনে কোনোদিন ও জায়গায় পাথর দেওয়া হবে না, আপনার কবরে বালি দেবে না, কাদা দেবে না, কম্বল দেবে না। তবে কঠিন শীতের সময় কেউ যদি মারা যায়, হয়তো একটা দা কম্বল দিলে দিতে পারে। এই কইছি দেবে কি কিছু বিধ পারি রেস্টুরেন্ট নামদারি মাদারা দিচ্ছে না বলছে। আমি বলছি শীতের সময় কেউ যদি মারা যায়, তার কবরে কম্বল দেবে না? তাহলে কটা জিনিস ছিনিয়ে নিচ্ছে প্রথমে ইন্তেকালের পরে? 3টে জিনিস মুখস্থ করে নেন, 4 দোকানে গল্প করবে, চা ফ্রি। নাম্বার 1 হলো প্রথমে নাম ছিনিয়ে নেওয়া হবে, 2 নম্বরে তার পোশাক ছিনিয়ে নেওয়া হবে, 3 নম্বরে তার বিল্ডিংটা ছিনিয়ে নেওয়া হবে। এমন জায়গা যাবে সেখানে খাতা নাই, কম্বল নাই, পাথর নাই, ফুটি নাই, প্যারিস নাই, সে জায়গায় ধুলো আর ধুলো, ডান দিকে ধুলো, বাম দিকে ধুলো, পিছনে ধুলো, সামনে ধুলো, ডাইনে বামে পিছনে সব দিকে মাটি। ও মুসলমানের ছেলেরা, এসেছি একা, আবার যেতে হবে একা। সে জায়গায় আপনার মা, আপনার বাপ, আপনার ছেলে, আপনার মেয়ে, কেউ সেদিনে আপনার সঙ্গে যাবে না। দুনিয়া লোক দেখানোর জন্য একটু কাদা কাটা করতে পারে, লাভ মারবে, জাম দেবে, আচার খাবে, কিন্তু এই যে লাভ দিচ্ছে, আব্বা মরে গেছে লাভ মারছে, স্ত্রী আচার খাচ্ছে। যদি ওই স্ত্রীর বলা হয় যে স্বামীর তুমি যে যেরকম ভালোবাসো ভাবি, পৃথিবী এরকম দেখা যায় না, তোমার স্বামীর কবরের পাশে জ্যান্ত কবর ঘুরিয়ে আর থাকো, যাবে? তখন বলবো না, জামা তৈরি আমি যাবো, তোর ভাবছি লাভ আছে না, না গান দিলে খারাপ বলে তাই খাচ্ছে। এত মহব্বত যাও আর বলে তোর ভাই ছেলে কাল মন নেই, ভাই আজকে দিয়েছে একটা রাত থাকো আর যাবে। যে দাবায় মরেছে সেই দাবায় ওঠে না, যেমন কাপড় দিয়ে ঘিরে দেয়। এত ডেঞ্জারাস হয়ে গেছে কালের পরে। ভাইজান আমার বোনেরা, কে তো আমরা যাবো যাবো কি যাবো না, আল্লাহর কোরআন জানিয়েছে ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। না তোমার ছেলে হবে, না তোমার মেয়ে হবে, না তোমার মা হবে, না তোমার বাপ হবে, সেদিন কেউ পরিচয় দেবে না, দেবে না। কার জন্য কষ্ট করে জমি কিনলাম, কার জন্য কষ্ট করে 4 তলা বিল্ডিং কিনলাম, চোখ বন্ধ হয়ে যাবার পরে একটা দেখি তো দূরের কথা, বাপ বলে পরিচয় দেবে না, দেবে না, দেবে না। সারাদিন জন্মজুরি করি, সারাদিন গাড়ি চালাই, কপি বাদাম চাষ করি, কত কষ্ট হয়। আল্লাহর কসম, নিজের জন্য একটুখানি চাষ করে, নামাজের চাষ করে, কলেমার চাষ করে, দরুদের চাষ করে, সুবহানাল্লাহ চাষ করে। আর দুনিয়া মাযরাতুল আখিরাহ, এই দুনিয়া হলো আখিরাতের চাষবাড়ি। এখান থেকে যদি চাষ করতে পারি, সে জায়গায় ফসলগুলো আমি পাবো। আর যদি চাষ না করি, যাদের জন্য চাষ করি তারা খেয়ে নিচ্ছে, ধনী হচ্ছে, কোটিপতি হচ্ছে, আর আমি গুনাহগার হয়ে কবরে যাচ্ছি। আমার কবরে 2টো ফেরেশতা দেবে, 2জন সব কালা, 2টো ফেরেশতা দেবে, 2জন সব কি কালা, আর চোখে দেখতে পায় না, অন্ধ।
আচ্ছা ফেরেছে দুটো কালা পাড়ানো কারণ একটা ব্রেন খাটিয়ে বলে ঠিক বলেছে যে কোনো মানুষের যদি কেউ মারে মুকুরে বাড়ি এখানে ভেঙে গেল মাথা ফেটে গেল চোখ উল্টে গেল দেখে তখন দয়া হবে যার মারিনি রে আর হাতে গাল ধরবে এই জন্য আল্লাহ দুটো কালা পাঠানো কোনো আওয়াজ কান্না চিল্লানোর আওয়াজ তাদের কানে আসবে না কানে তারা কালা হবে চোখে কিছু দেখবে না দুই দিক দিয়ে সাপটা করবে চূর্ণ হবে হাড়খানা মাটির বালিশ মাটির ঘর মাটি হবে তোর বিছানা এসে তো একা যাইবে একা সঙ্গে কেহ যাইবে না এসেছি একা ভাবে একা যেতে হবে ইমানের আমল আপনার প্রহরী আর পাহারাদার হয়ে যাবে বলো কলেমার ক্ষমতা আছে না নাই কলেমাটা যদি সঙ্গে করে নিয়ে যান সাপ খবরে যে চবল মারবে কলেমা বলবে দাঁড়া চবল মারবে না তুই কে না আমি কলেমা এখানে এসছি কেন নিয়ে আমার বিরাট ভালোবাসতো সবসময় আমার নিয়ে জিকির করতো আমি খবরে এসে গেছি সরে যা ঝগড়া গুলো হয়তো কলেমার রহমত না কত কথা বলছে কলেমার রহমত আর সাপ আসছিল কি কত তাহলে রহমতের ক্ষমতা বেশি না কত রহমতে তাহলে খোদা তোমায় ডাকতে জানি না ডাকার মতো ডাকলে খোদা কেমনে শোনে না নামাজ আমরা পড়তে জানি না পড়ার মতো পড়লে নামাজ বিশাল মজা পাওয়া যাবে নামাজ ছেড়ে ভালো নামাজ ছাড়া যাবে না সাহাবীরা নামাজে এত মজা পেতে নামাজি হালতে তীর মারছে নামাজ ছাড়ে না আর কাফের বেঈমান নবীর দুশমনেরা এরা বলছে কাটে মারছি না গাছে মারছি বোঝা যাচ্ছে না কারণ নামাজে এত মজা তীর মারে তাদের বোঝা যায় না লাগে না শেরে খোদালি নামাজে দাঁড়িয়েছে বিদে যাওয়া তিনবার করে দেওয়া হয়েছে বুঝতে পারে না একবার জোরে বলুন সুবহানাল্লাহ আমরা নামাজ পড়ি নামাজে কোনো স্বাদ নাই নামাজে কোনো মজা নাই কারণ আমাদের নামাজের আগে যেগুলো লাগে সেগুলো আমাদের কারণ সহি নাই এ আছে না কিচ্ছু নাই ভুগলু এই যে ভুগলু কি ভুগলু মানে হচ্ছে আমাদের প্রথম নাম্বার তো খাওয়া দাওয়া ঠিক নাই যার খাওয়া খারাপ তার নামাজ হবে জীবন হবে কেউ যদি পেশাব করে পানি না নিয়ে নামাজ পড়ে নামাজ হবে এর উপরে গজব হবে না হবে না গজব হবে আল্লাহ সবচেয়ে ডেঞ্জারাস হলো নাপাকের ভিতরে সবচেয়ে ডেঞ্জারাস নাপাক হলো পেশাব কথা বুঝতে পারছেন এই পেশাব এত নাপাক রাসূল বলছে আমি অধিকাংশ কবরে আযাব হচ্ছে দেখলাম একমাত্র পেশাবের ছিটের কারণে নবীর কথা সত্য নবী এই ডেঞ্জারাস নাপাক ভাইরা আমার মায়েরা আমার বোনেরা বেটিরা ভালো করে বোঝার চেষ্টা করবেন এত নাপাক কুকুরে গায়ে লাগাতে চায় না গরুই গায়ে লাগাতে চায় না ছাগলে গায়ে লাগাতে চায় না এই ডেঞ্জারাস নাপাক বলে তাই রাসূলুল্লাহ বলেছেন কবরে আযাব থেকে যদি নাজাত পেতে চাও আকসার আযাবিল কবরি মিনাল বাউল পেশাবের ছিটে থেকে সাবধান হয়ে যাও আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম অধিকাংশ কবরে আযাব হচ্ছে দেখা যায় একমাত্র পেশাবের ছিটের কারণে কিসের কারণে পেশাবের ছিট কবর থেকে ওয়াজ শুরু হলো কবর থেকে ইন্তেকালের পরে তিনটে জিনিস ছিনিয়ে নেবে এক নাম্বার কি বললাম আমার মনে নেই দু নাম্বার
পোশাক, 3 নাম্বার বাড়ি, এগুলো সঠিক পাওয়া যাচ্ছে না, যায় না, কমপ্লিট পাওয়া যাচ্ছে। এই বাবু এসে বসো, বসো বাপ, বসো, তোমরা ভালো ছেলে বলে এখনো জেগে আছো, বসো বাবা, একটু আগে আসে। হ্যাঁ আসে বাবা, আসে। একবার কলমা পড়তে পড়তে একটু ওই দিকে সরে আসে না বাবু, একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। তোমারি পরশ লেগে ত্রিভুবন উজালা, তোমাকে রাসূল করে পাঠাইলেন আল্লাহ। তোমারি পরশ লেগে ত্রিভুবন উজালা, তোমাকে রাসূল করে পাঠাইলেন আল্লাহ। ইতিমি হয়ে জন্ম নিলে মায়ামিনার ঘরে, জীর্ণ কুঠির মা আমিনা দিল আলো ভরে। ইতিমি হয়ে জন্ম নিলে মায়ামিনার ঘরে, জীর্ণ কুঠির মা আমিনা দিল আলো ভরে। তিনি তো খোদার হাবিব, নবী কমলিওয়ালা, তোমাকে রাসূল করে পাঠাইলেন আল্লাহ। রোদন করেন মায়াবিনা নিয়ে মুস্তাফাকে, আপা বলে ডাকবে যখন কি বুঝাবো তাকে। দুঃখে কাঁদেন মায়ামিনা নিয়ে কমলিওয়ালা, তোমাকে রাসূল করে পাঠাইলেন আল্লাহ। তোমারি পরশ লেগে ত্রিভুবন উজালা, তোমাকে রাসূল করে পাঠাইলেন আল্লাহ। তাই হালিমার ঘরে নবী প্রতিপালিত হলে, সিনা চাক করে খোদা কোরআন ভরে দিলে। রহমতে আলম তিনি শাফায়াত আলা, তোমাকে রাসূল করে পাঠাইলেন আল্লাহ। তোমারি পরশ লেগে
তিনটি, এই তিনটি কিন্তু মুখস্থ করে নিতে হবে, নিলে কবরে বলা যাবে কি আল্লাহ জানে। আরে আল্লাহ সব জানে বাবা, কিন্তু আমাদের জানতে হবে। এই তিনটে ধরুন আমরা জানি না, একটা কঠিন কথা বলছি, যারা ওয়াজ বোঝে জ্ঞানী মানুষ বসে আছে, আমরা কেউ আরবি কথা বলতে পারি? জি পারি না তো, কিন্তু এই যা অনেক অনেক লোক আছে মুখস্থ করেছে, বলবো যেই বলবে রবকে, বলবো আল্লাহ, তোমার দিনকে, দিন কি ছিল বলবো দিন ইসলাম, আর তোমার নবীকে বলবো মোহাম্মদ রাসূলুল্লাহ। ক্লিয়ার? কত সহজ। ঈমান না থাকলে বলা না। আসলে ইন্তেকালের পরে আপনি যখন তাকাবেন না, আপনার জবান তো আটকে করে দেবে। এই বাংলা বাংলা যে আপনি ভালো কথা বলতে ভাই, ফেরেশতা মারতে করছি কিছু কিছু বলতে সব আরবি চলবে। তারপর যে বলবো তার দুজন কালা তো, এবং যে বলবো ভাই মানুষ মারছে, আমি মানুষ অন্ধ, এই মারির হাত থেকে বাঁচতে গেলে আরবিতে কথা বলতে হবে। আমরা যারা আরবি জানি না, কেউ জান্নাতে যেতে পারবো কি? বলছে বিরাট রিস্ক আছে। কোনো রিস্ক নাই, আল্লাহ আমাদের জবান আরবি করে দেবে। বলেন না সুবহানাল্লাহ। এই যে দেহ, এ দেহ থাকবে না, বিশ্বাস করে। এ দেহ শুধু হাসর মাঠে খাবে, মুখস্থ করে দেয়। মানুষ যখন মারা যাবে, বুড়ো বললে বুড়ো উঠবে, জওয়ান বললে জওয়ান উঠবে, নেলো বললে নেলো উঠবে, কালো বললে কালো উঠবে, লম্বা বললে লম্বা উঠবে, 80 বছর বললে 80 বছর উঠবে, 120 বছর বললে 120 বছর উঠবে। এর জন্য রাসূল বলেছে সবাই সবাইকে চিনতে পারবে। কথা বুঝতে পারছেন? কিন্তু পরিচয় দেবে এই কথাগুলো যদি মুখস্থ করে রাখেন। কেউ যদি বলে আচ্ছা বাবু তোমরা মুসলমান, তাহলে হ্যাঁ তোমরা তো মরে যাচ্ছ, তাহলে হ্যাঁ যাচ্ছি, তা ফের উঠবে কিরকম, লম্বা না পেটে, ফর্সা না কালো? আপনারা বলবেন যেভাবে যাচ্ছি সেইভাবে উঠবো। আমাদের একটা জায়গা যেতে গেলে একটা বিরাট লম্বা লম্বা ফুল আছে, ব্রিজ আছে, সাঁকো আছে, ওইটা যদি কেউ পারে ওপারে যেতে পারে, তাহলে লাইন ক্লিয়ার হয়ে যাবে। সেইটা হলো চুলের চেয়ে সরু আর হিরের চেয়ে ধার। এই খুরির ধার বেশি না হিরের ধার বেশি? হ্যাঁ, এই হিরে কথাটা মানে একশোর ভিতরে 99 লোক বোঝে না। মানে হিরে কি, হিরের ধার শুনছি, হিরে কি? আচ্ছা গাছ কাটা দা নিয়ে মোটা মোটা ঘাস কাটা যাবে? যে 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 ডাব্বা বাড়ি যাচ্ছে দাঁত, ওরা ওই ভ্যানে যাতে কি হচ্ছে বিশাল লাভ, সব গাড়িওয়ালা লরিওয়ালা বাসওয়ালা মোটরওয়ালা জানে যে হাতে দাঁত রয়েছে, আর বিশাল ধার, ওই দাঁত বিরাট ধার না? আচ্ছা ওই দা নিয়ে কাজ কাটা যাবে? কাটলে কি হবে? কাঁচের 12টা বেড়ে যাবে, আর ওই হিরেলে শুধু এরকম দাগ মেরে দেবে, যে কাঁচ টানবে আলাদা হয়ে যাবে। সেই হিরের চেয়ে ধার আর মাথার চুলের চেয়ে সরু, আর 1500 বছরের লম্বা রাস্তা, কোন কোন কেতাবে হচ্ছে 30,000 বছরের রাস্তা। তাহলে এই রাস্তার ডান দিকে আমাদের যে পাগলাহাটে যদি একটা বাঁশ ভালো করে জুড়ে বেঁধে বেঁধে এপার থেকে ওপারে দেয়, দুই দিকে ধরা যদি জায়গা না থাকে হেঁটে যাওয়া যায়। এই যে পাগলাহাটের যে খালটা আছে না, এই যে আপনার কি পাগলাহাট তো, এপারে এপার থেকে ওপারে তলায় খুঁটি বসাবে, ওই সেই একটা করে বাঁশ কাটিয়ে দেবে, পুরো বামিয়া কারো ভাঁড় টানার কোনো লোক পেরিয়ে যেতে পারবে? আর ওই যে পানি, আপনার নাম বলে দেবো, ইতে বলে যে দেরি হয়, দান না বলে কেন হবে, পুঁজ রক্ত সাগর, আল্লাহ আল্লাহ। তাহলে কোনো জায়গায় পেরিয়ে যাওয়া সম্ভব কি? ওই চুলের মতো সরু অত লম্বা রাস্তা
যা যাবে ধার কিরকম সংগ্রহ কেটে পিস পিস হয়ে ছড়িয়ে যাবে পার করবে কে কিসের পাওয়ারে ব্যাস বাইরা আমার বড়দেরা যুবকেরা জনেরা পাগলা ঘাটের বিখালটা যদি এপারে ওপারে পাশ দিয়ে লম্বা করে দিয়ে বলা হয় এপার থেকে ওপারে গেলে জান্নাতে যাবে একটুখানি পাশের উপরে যদি যাওয়া না যায় ও বাইরা বইয়া পেটিরা বিরাট লম্বা সফর লম্বা রাস্তা 30,000 বছরের রাস্তা পৌঁছিরা কি করে পার হওয়া যাবে ডান দিকে ধরার কায়দা নাই বাম দিকে ধরার কায়দা নাই কেতাবে যদি আপনার ইমান থেকে থাকে ইমানি পাওয়ারে ইমানি ক্ষমতা এই চুলের সাঁকোর মুখে যখন কদম রাখবে বিদ্যুতের মতো একটা ঝিলিক মারবে একটা ঝিলিকে বিদ্যুৎ গতিতে আল্লাহ পাকের জান্নাতে পৌঁছে যাবে এছাড়া যাওয়ার কোনো লাইন নাই মুসলমানের ছেলেরা জান্নাতে যখন একটা কদম রাখবে এপার থেকে ওপারে যখন পা দেবে সঙ্গে সঙ্গে 33 বছরের যুবক হয়ে যাবে তখন আরে বডি থাকবে না তখন আরে কালার থাকবে না তখন ওই যে যুবক হয়ে গেল জীবন শুরু হবে আর জীবনে কোনোদিন মওত হবে না বিশ্বাস করেন মরে যাব বিশ্বাস করেন না মরে যাব ও ভাইরা বাবাজিরা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দিয়েছেন বাবু আমাদেরকে মওত দেবেন তিনি তো পরিষ্কার ঘোষণা দিয়েছেন আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন যেদিন আমি মালাকুল মউতকে পাঠিয়ে দেব আমাদের কাছে প্রত্যেকদিন মালাকুল মউত কবর করে আসে এই করছি কবর আসে না মালাকুল মউত আজরাইল 5 বার করে আসে কবর করে এই মুখস্থ করে নেবেন 5 বার এসে বলে রেডি হ আর তোর আমি বিরাট চিনি তোর আমি বিরাট চিনি ডেলি 5 বার করে আসি আমার হাত থেকে তুই কোনোদিন রেহাই পাবি না পালাতে পারবি না তুই যদি কাঁচ করে কাঁচের বিল্ডিং করে তার ভিতর থাকিস আমি চলে যাবো যদি সীসা গলিয়ে মাটির তলায় বিরাট 1-1.5 ফুট চওড়া করে সীসা দিয়ে চারিদিকে গেঁথে উপরে ছাদ ঢালাই করে দিস আমি সেখানে চলে যাব আইনামা তাকুন ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা আমি সেখানে চলে যাব এক জায়গা পরিমাণ অসুবিধা হবে বলেন মৃত্যুর ভয় কোথায় যাবে হ্যাঁ বাংলাদেশ দিকে যে চলে বাড়ি গাড়ি ভাড়া করে লাইট বাজে নাকি বল এই গেছি বাংলাদেশের লোক মারে তো ভাইরা আমার বাবারা বলার চেষ্টা করুন খুব ভালো করে বুঝুন তাহলে আমরা মরে যাচ্ছি গ্যারান্টি মালাকুল মউত কবর ডাকে শুধু বলে রেডি হ রেডি হ রেডি হয়ে যা প্রত্যেকটা মানুষের কাছে যায় আর বলে রেডি হ আর আমার আল্লাহ বলতে যে দিন শেষবারের মতো পাঠাবো লা আস্তাগফিরুনা সাআতা শরীর বলবে রেডি হয়ে যা আর 1 সেকেন্ড সময় নাই তুই বাজারে যেতে পারবি না বাজারে আছিস বাড়ি যেতে পারবি না দরজায় আছিস ঘরের ভিতরে যেতে পারবি না দরজায় দাঁড় করিয়ে দাম কবজা করেছিল কার সাদ্দামের সাদ্দাম আর সাদ্দাম বাইরে আমার বাবাজিরা মালাকুল মউত যখন আসবে হাতে ধরলে শুনবে না পায়ে ধরলে শুনবে না অনুনয় বিনয় করলে শুনবে না তবে নবীদের ব্যাপারটা আলাদা আমরা নবীর উম্মত আমাদের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা আচ্ছা কোন নবীর কাছে জান কবজা করতে এসে মালাকুল মউত ফিরে গেছে হযরতে নবী ইব্রাহিম খলিলুল্লাহ মুসা নবী তো চড় মেরেছে হেঁটে আর ইব্রাহিম নবীর কাছে এসেছিল মালাকুল মউত আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলতে
ও আল্লাহর দোস্ত আমি জান কবজা করার জন্য এসেছি। বলছে কেটে বড়, বলছে কারণ, বলছে কারণ আল্লাহ আমার দোস্ত, আমার দোস্ত চায় না যে আমার দোস্ত মরে যাক। যাও ছেলে গেল, বলছে আল্লাহ আপনার দোস্ত এরকম বলছে, আপনার খলিল। তো বলছে আমার আল্লাহ আমার এত ভালোবাসে, আমার মেরে নিতে বলেছে। হ্যাঁ, আল্লাহ বলতে ইব্রাহিম, ও মুসলমানের ছেলেরা, যুবকেরা, জওয়ানেরা, যাও যাও যাও, মালাকুল মউত গিয়ে বলো তুমি আল্লাহ যদি এত ভালোবাসো, দোস্ত যদি এত ভালোবাসো, তাহলে দোস্ত তোমার ডাকছে, তুমি কি দোস্তের সঙ্গে মোলাকাত করতে চাও না? তখন ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, আমি আমার দোস্তর সঙ্গে দেখা করতে চাই, আমি আমার দোস্তর সঙ্গে সাক্ষাৎ করতে চাই, আর পৃথিবীর জমিনে থাকতে চাই না। মুসা কালিমুল্লাহকে যখন মালাকুল মউত কবজা করতে এলো, আপনাদের শোনা কথা চর একটা খেলো, আল্লাহর কাছে চলে যাওয়ার পরে আল্লাহ বললেন ব্যাপার কি? বলতে এই খবর, বলতে তুমি গিয়ে সালাম দেবে আর বলবে আল্লাহ আমাকে পাঠিয়েছে, জান কবজা করতে এসেছি। মুসা কালিমুল্লাহ তিনি মালাকুল মউতের সঙ্গে কথাবার্তা বলেছেন, ইব্রাহিম খলিলুল্লাহ মালাকুল মউতের সঙ্গে কথাবার্তা বলেছেন। আর আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মালাকুল মউতের সঙ্গে মৃত্যু সম্পর্কে আলোচনায় বসেছিল না বসেনি? আগে আলোচনায় বসতে হবে, আমি যাবো না যাবো না, যদি মন হয় যাবো না, পাওয়ারটা দেখে এ পাওয়ার কার দিয়েছিল? আমাদের নবী। যারা বলেন কার? আমাদের নবী। পাওয়ার দিয়েছিলেন আল্লাহ। মালাকুল মউত আজকের যার কাছে যাচ্ছে, জান কবজার অনুমতি নিয়ে অর্ডার দিলে জান কবজা হবে, তবে ছুটে গিয়ে টুটি টিপে ধরা কাজ না। আমার দোস্তকে তৈরি না করলে তোমার তৈরি করতাম। কথা বুঝতে পারেননি ভাইজান? আমার বাবাজিরা একের পর এক, একের পর এক নবী গণেরা চলে গেছেন, সাহাবায়ে কেরাম গণেরা চলে গেছেন, চার ইমাম চলে গেছে, সবাই চলে গেছে, চার পীর চলে গেছে, ও কলিজা টুনারা, যুবকেরা জনেরা, আমার আপনার আব্বা চলে গেছে, আমার আপনার মা চলে গেছে, আমার আপনার দাদু দাদি চলে গেছে, অনেকের বেটা বেটি চলে গেছে, আমরা চলে যাব, পৃথিবী লয় হয়ে যাবে, পৃথিবীর জমিনও চলে যাবে, গাছপালা চলে যাবে, পাহাড় চলে যাবে, সাবাউন পাতারা আসমান ফেটে চলে যাবে, এই যে কাওয়াকি মুনতাসারা আসমানের তারকাগুলো চলে যাবে, আর সমস্ত ফেরেশতারা মরে যাবে, কোন ফেরেশতা থাকবে না। শেষের বেলা আল্লাহ বলবে মালাকুল মউত, আর কে কে আছে বলো? বলছে আল্লাহ পৃথিবীতে আর কেউ নাই, ফেরেশতাদের ভিতরে কেউ নাই, শুধু আমরা চারজন আছি গো আমার আল্লাহ। বলবে চারজন কে কে? বলবে আজরাইল, আমিন, জিবরাইল, ইসরাফিল আর মিকাইল। আল্লাহ বলবেন ওই তিনজনের জান কবজা করো, জিবরাইলের জান কবজা করো, ইসরাফিলের জান কবজা করো, আর ইসরাফিল আলাইহিস সালামের জান কবজা করো, মিকাইলের জান কবজা করো, তিনজনের জান কবজা করা হবে। আল্লাহ বলবেন মালাকুল মউত পৃথিবীর জমিনে আর কে কে আছে? আসমানে কে কে আছে? আর কেউ নাই, কোনো ফেরেশতাও নাই। কে আছে? শুধু আমি আছি, আমার আল্লাহ। আল্লাহ বলবে মালাকুল মউত তুমি তোমার জানটা কবজা করো। এবারে থাকবেন কে? কে থাকবেন? শুধু আল্লাহ থাকবেন। কিতাবে লেখা আছে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম
যন্ত্রণা, জান কবজার জ্বালা, জান কবজার ব্যথা বেদনা কিছু জানতো না। তাই জান কবজা করার সময় যে যন্ত্রণা, যে জ্বালা এত জোরে আওয়াজ দেবে, পৃথিবীর জমিনে যদি কোনো জীবজন্তু বেঁচে থাকতো জনমের মতো কালা হয়ে যেত, পৃথিবীর জমিনে কিছু শুনতে পেত না। তাই মালাকুল মউত বলবেন, আল্লাহ কি কষ্ট আমার আল্লাহ, আমি যদি জানতাম জান কবজা করার দায়িত্ব আমি নিতাম না। আল্লাহ বলবেন ছেড়ে দাও, ছেড়ে দাও, আর কোনোদিন নিতে হবে না। তাই দুটো হাতে ধরে বলে যাই, ও মুসলমানের ছেলেরা, যুবকেরা, জনেরা, এখনো আল্লাহ পাক সময় দিয়ে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। এখনো সময় আছে পরিবর্তন হয়ে যায়, এখনো সময় আছে ভালো হয়ে যায়। এ দুনিয়া থাকার জায়গা না, এ দুনিয়া থাকার জায়গা না, এ দুনিয়া ছাড়তে হবে। আর এমন একটা জায়গায় যাব, সুখ শুরু হবে শেষ হবে না, সেটা হলো দয়ার জান্নাত। জোরে বলবো সুবহানাল্লাহ। জান্নাতে সবাই যাবো ইনশাআল্লাহ, সবাই যাবো। আচ্ছা কে কে যাবো হাত তুলুন, যারা যাবে না হাত তুলুন। আছে আল্লাহ নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের যে কজন হাত তুলছি কবুল করে নেন, আর যারা হাত তোলেনি আল্লাহ এদের বসবার মতো তৌফিক দেন। বলেন আমিন, জোরে বলেন আমিন। আল্লাহ ফেরাই করে আমরা সবাই হাত তুলছি, আমরা জান্নাত চাই। আল্লাহ আমরা জান্নাত চাই, হাত তোলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দক্ষিণ বামনিয়া গ্রামের বাৎসরিক মহান মিলাদুন নবীর জলসা, দক্ষিণ বামনিয়া গ্রামের বাৎসরিক মহান মিলাদুন নবীর জলসা। নারায়ে তাকবীর। পূর্ণিমার ওই চন্দ্র জলে ওই মা আমিনার কোলে আর আদর করে চুমা দেয় মা ওই ছেলের কপালে। পূর্ণিমার ওই চন্দ্র জলে ওই মা আমিনার কোলে আর আদর করে চুমা দেয় মা ওই ছেলেরই কপাল। সেটা 6 বছরের শিশু সন্তান নবী মুহাম্মদ, আর মায়ের কোলে বসে আছে যেন সোনার চাঁদ। ও হালিমা আয়না ছুটে নিয়ে মুহাম্মদ আর চুমা দেবে কচি মুখে। সে পূর্ণিমার ওই চাঁদ, সেই চাঁদের আলো নিবে গেল, উঠবে না আর ভাসি। সেই চাঁদের আলো নিবে গেল, উঠবে না আর ভাসি। আর হৃদয় আমার জ্বলে গেল, নবী তোমায় ভালোবাসি। সেই নবীর প্রেমে পাগল আমরা সবাই, নবী দিওয়ানা। আয় খোদা পাক দয়া করে দেখাও সোনার মদিনা। আল্লাহুম্মা বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কমিটি কো আছে কিন্তু আমার পানি আনতে বলি তো সেই কেমন হয়ে গেল। আল্লাহ পাক আমাদের প্রত্যেকের কবরে আযাব থেকে নাজাত দান, বলেন আমিন।
জান্নাত দান বলেন আমিন। জান্নাত কখামরা বলো, কখামরা বলো, জান্নাত কখামরা। জান্নাত তালা হবে, তালা হবে 100 কথা 100। আল্লাহ, আর এই উঁচুর কথা, এরা উঁচু জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত উঁচু, একতলা। একতলা উঁচু কত? জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত উঁচু একতলা। কতলা? একতলা। আর এই 7 আসমান 7 তলা, তাহলে আর বাকি আছে বলে কতলা? 93 তলা। তাহলে 7 তাবক আসমান 7 তলা, আর ওর উপরে উঠবে 93 তলা আপনাকে দেওয়া হবে। আর একটা একটা দরজা চওড়া 100 বছরের রাস্তা। কোথায় কোথায় ভাইজান আমার বাবাদিরা, সোনার চাঁদেরা, যদি বলেন আমি ঘুরবো কি করে, আমার আল্লাহ পাকের জান্নাতে আপনি যা বলবেন তা হবে, যেটা খাবেন সেটা এসে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তবে জান্নাতে যাওয়ার আশা যারা করবে তারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, আর আল্লাহর কাছে প্রত্যেক দিন 3 বার করে বলবে, আল্লাহ গো আমি জান্নাতে যাব একবার, আমি জান্নাতে যাব 2 বার, আমি জান্নাতে যাব 3 বার। এই 3 বার করে যদি কোনো মানুষের বাচ্চা মুসলমানের ঘরে জন্ম নিয়ে যদি জান্নাতে যাওয়ার আশা করে, এই 3 বার করে যদি জান্নাতে যাব বলে আল্লাহ রাসূল জানিয়েছেন, আল্লাহ পাকের জান্নাত ওর জন্য উকিল হয়ে আল্লাহ দরবারে মুখ করবে, আল্লাহ আপনার ওই বান্দা জান্নাতে যাব বলে প্রত্যেকদিন আমার কাছে আসার জন্য দোয়া করে। ও আমার আল্লাহ, আমি জান্নাত জানিয়ে দিলাম, আপনি আপনার অমুক বান্দা কিংবা বান্দি আমার থেকে সরাবেন না, আমি জান্নাত আমার ভিতরে দেবেন। ও মুসলমানেরা, জান্নাত আপনার জন্য আল্লাহর দরবারে উকিল হয়ে মুখ করবে। আর যদি বলেন আল্লাহ আমি জাহান্নামে যাব না, আল্লাহ আমি জাহান্নামে যাব না, আমার আল্লাহ পাকের রাসূল জানিয়ে দিলেন ওই জাহান্নাম উকিল হয়ে আল্লাহর দরবারে মুখ করবে, আল্লাহ গো আপনার বান্দা কিংবা বান্দি আমি জাহান্নাম আমার থেকে ভীষণ ভয় করে, আমার থেকে বাঁচার জন্য কাঁদে, আল্লাহ আমি জান্নাত জানিয়ে দিলাম, আমার ভিতরে দেবেন না, আমার ভিতরে দেবেন না, আমার ভিতরে দেবেন না। এই কলিজার টুকরা ভাইদের বলবো, নামাজ যখন পড়তে যাব তখন নামাজ পড়তে গিয়ে দোয়া করব, আল্লাহ আমি জাহান্নামে যাব না, যাব না, যাব না, যাব না, আমি জান্নাতে যাব। আপনার জন্য জাহান্নাম মুখ করবে আল্লাহ দরবারে নেব না বলে, আর আপনার জন্য আমার জন্য জান্নাত আল্লাহ দরবারে মুখ করবে, বলুন সুবহানাল্লাহ। তাহলে এই কথাটা শিখে নিয়ে একজন বলবেন যে হুজুর আমি জলসা এসে একটা দামি কথা শুনলাম যে প্রত্যেকদিন 3 বার করে জান্নাত চাইলে জান্নাত তার জন্য আল্লাহর দরবারে উকিল হয়ে মুখ করবে, আর জাহান্নাম থেকে পানা চাইলে জাহান্নাম তার জন্য আল্লাহর দরবারে মুখ করবে, আল্লাহ ওই বান্দা আমার ভিতরে দেবেন না, জান্নাতে দেন। তাহলে 3 বার বলা যাবে? কেউ বলতে পারবে আজ থেকে? প্রতিদিন কবার করে বলবেন? 3 বার। বলতে গেলে কোথায় যেতে হবে? ওখানে ভেঙে মসজিদে কি নামাজের পরে বলতে হবে। নামাজ হলো আল্লাহর দিদার, মেরাজ করে সাক্ষাৎ কথাবার্তা বলে আল্লাহর সঙ্গে মহব্বত পয়দা করে বলবো আল্লাহু আকবার, আল্লাহুম্মা আদখিলনাল জান্নাহ,
আল্লাহ আমার জান্নাতে দেবে, আল্লাহ আমার জান্নাতে দেবে। আল্লাহ আজিরনি মিনান নার, আল্লাহ আমি জাহান্নামে যাব না, আমার জাহান্নাম থেকে বাঁচাবেন। রাজি বলা লাগবে না, আপনার রাজি বলতে হবে না। আমি একটা ভুল করি, চরম অন্যায় করি, জানেন? মসজিদে গিয়ে কি বলি নিজে জানি, কি পাগল রে। এই নামাজ পড়ে 7-8 মিনিটের নামাজ পড়ে বলছে আল্লাহ দোয়া করতে পারি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া কিনা আযাবান নার, রব্বানা তাকাব্বাল মিন্না সাওয়ালালি ওয়া তুব আলাইনা তাওবাতান রাহিম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। তুমি মসজিদে গিয়েছো কেন, নামাজটা পড়লে কেন, আর কি বলে চলে আসবে? আমি বলছি মসজিদে গেলাম কেন, কিছু নেকি অর্জন করবো, আমার সঙ্গে খবরগুলো বলবো বলে তো। কিছু জিনিস আমার দরকার, আমার মা অসুস্থ, বাপ অসুস্থ, আমার শরীর খারাপ, আমার বাড়িতে টাকা পয়সা নেই, মাথা খারাপ হয়ে যাচ্ছে। আল্লাহ তো টাকা পয়সার মালিক, রোগ সারানোর মালিক, সেবা দেওয়ালা মালিক, গাড়ি বাড়ি দেওয়ালা মালিক, শরীর সুস্থ কাটানোওয়ালা মালিক, সব তো আল্লাহ রেখে বলে। তাহলে এটা বুঝবেন, এই যে শিখে যান। মসজিদে গিয়ে আপনি দোয়া করছেন আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া কিনা আযাবান নার, তাকাব্বাল মিন্না সামিগারি, আপনি কিছু বুঝতে পেরেছেন কি বলেছেন? কি জন্য মসজিদে গিয়েছি? আমি পাগল নাকি? মসজিদে গিয়েছি কেন আমি বলতে পারি না? আয় আল্লাহ, আপনি আমার জান্নাতে দেবেন, জাহান্নামে দেবেন না। এই দেবেন দেবেন যদি না বলতে পারি, বলবেন আল্লাহ তুই আমার জান্নাতে দিবি, জাহান্নামে দিবি না। যে যে ভাষা বলবে আল্লাহ সেই ভাষা বোঝে না, বোঝে না। বলেন আল্লাহর আপনি বলে সম্মান দেওয়ার লাগবে না, আল্লাহ সম্মান আছে না না? বলেন আমি কি সম্মান দেব? আল্লাহ তুই আমার জান্নাত দিস, আল্লাহ তুই জাহান্নাম থেকে বাঁচাস। অনেক লোকজন আছে, অনেক ছেলে মেয়ে আছে, তুমি আমি বলতে পারে না, আপনি বলা তো দূরে, কারণ তার মা বাপ তুই তুই করে কথা বলে। আয় এখানে আয়, এই সব কোথায় গেছিলিস, আয় ভাত খায় না, আয় গাড়ি আয়, তোর বাপের ডাক, এই আপনার ভাত খেলে আয়। মা ওরকম ডাকছে, ভাইরা ডাকছে, বোনেরা ডাকছে, তার সন্তান কি আলাদা কোনো ভাষা শিখবে? এখন শিখবে কি বলে? তাহলে সন্তানের ভাষা শেখায় কে? মা বাপ শেখায়। দেখেন মিশরে যাবেন, এই দুদিন বাচ্চারা আরবি 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 কথা বলছে, খেলা করছে, আরবি আরবি কথা বলছে, কথা বুঝতে পারছে না। পাকিস্তানে যাবেন সব উর্দুতে কথা বলছে, ছোট ছোট বাচ্চারা। আর আমাকে এখন বুড়ো উর্দু বলতে পারে না, আরবি বলা তো দূরে बोले गाड़ी गाड़ी इतना भीड़ फटा है, कार भागो दे, गाड़ी इतना भीड़ होता है, कार भागो दे, মানে হাফ হিন্দি হাফ বাংলা। তাও সে কোনো রকম, কারণ আমাদের মা বাপ শেখায়নি, আমাদের মা বাপ যেভাবে শিখিয়েছে আমরা সেইভাবে শিখেছি। বিশ্বাস করুন, অনেক বাড়ির এরকম পরিবেশ, মানে বিটকেল পরিবেশ, অজিতের সঙ্গে বাচ্চারা দেখা করতে আসে, এই হুজুর খবর নিয়ে এই সব বুঝতে পারছো যে বাড়ি গন্ডগোল, পরিবার গন্ডগোল। আর একটা ছেলে আসছে, বাচ্চা ছেলে, হুজুর আসসালামু আলাইকুম, এই ভালো আছেন? আমি আপনার কথা শুনি, আমাদের মোবাইল আছে হুজুর, মনটা কিন্তু ভালো লাগে। আরে ওই যাই হুজুর খবর নেই, এর পরিবেশ আর ওর পরিবেশ এক আলাদা। তাহলে শিখিয়েছে মা বাপ, শিখিয়েছে। এ তো জীবনে মা আপনি বলে ডাকিনি, মানে মা যেটা সন্তান বলে আপনি এদিকে আসেন, কই আমার আব্দুর রহমান, কই এদিকে আসেন, সাবিনা কই এদিকে আসেন, এটা নেন, এইটা দেন। তখন ওর বাড়িতে কোনো বিদেশি মেহমান আসলে বলবে কাকু এদিকে আসেন, এটা নেন, গ্লাসটা ধরেন, পানি খেয়ে নেন। এই তো মা বাবাই শিখিয়েছে, এটা বলবে। তখন সে মেহমান বলবে আমার জীবন ঠান্ডা হয়ে গেছে রে, ম্যাচ করার দরকার নেই, মেয়েটার ডেকে দাঁড়িয়ে কথা বলতে গন্ডগোল লোক আসে না।
এই তো পরিবেশ আমাদের সব শেষ, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। ভাইরা আমার বাবাজিরা, ও মায়েরা বোনেরা বেটিরা, সন্তানের সঙ্গে কথা বলবেন যেভাবে সন্তান শিখবে সেইভাবে। আসলে সন্তানের সঙ্গে কথা বলা তো দূরের কথা, রাগ করবেন না ভাবিরা, মানে ভাবি আছে স্বামী ওইরকম করে ডাকে, এই তুই কথা কি লেট করি কেন, এই ভাত কেন, এই ভালো না বলো, এই এদিকে আয়, এ বলছে বেড়া করে আমরা ভেটিয়ে দেবো, বলছে গায়ে হাতে ডাক, শুয়ে দেখ, শুয়ে দেখ, এই তো ব্যবস্থা করে দিচ্ছি আমি। এই স্বামী স্ত্রীর কথা এইরকম পরিবেশ আছে না? কোথায় মানুষ হবে, কোথায় মানুষ হবে? ছেলের সঙ্গে কথা বলার দূরের কথা, স্বামীর সঙ্গে ওই বাজার কথা বলা। আর আমাদের কিছু পুরুষ আছে, পুরুষ গিন্নির জীবনে কিভাবে ডাকতে হয় তার ছেলে জন্ম দিয়েছে, লম্বা হয়ে গেছে, ছেলে জন্ম দিয়েছে, লম্বা হয়ে গেছে, বিয়ে দিয়েছে, এই গিন্নিটা ডাকছে চলে খারাপ ভাষা, হাই রাজা, হাই ভাই, হাই কেন চোখ ধরে নিয়েছে। হ্যাঁ, নবী কিরাম ডাকতে মহব্বতে ডাকতে হবে। আপনার স্ত্রী কি হবে? নবী বলতেন স্ত্রীর নাম ধরে ডাকতেন, খাদিজাতুল কুবরা, আয়েশাতুল হুমায়রা। রাসূল বলতেন আমার টুকটুকে বিবি আয়েশা, 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 আয়েশা। আপনার স্ত্রীর নাম যদি হয় ফাতিমা, আপনি যদি বলেন ফাতিমা, আপনার স্ত্রীর নাম যদি হয়, আপনার স্ত্রীর নাম যদি হয় সাবিনা, মুর্শিদা, কারিমা, আপনি ডাকবেন সাবিনা। এই শোনো না ফাতিমা, এদিকে এসো, আপনার স্ত্রীর জান ঠান্ডা হয়ে যাবে। আমার স্বামী যাই করুক তাই করুক, যখন আমার ডাকে তখন আমার হৃদয়ের ভিতরে মহব্বত বেড়ে যায়। মা খাদিজা বলে, রাসূল আমার যখন নাম ধরে বলে খাদিজা, আমার ক্ষুধার যন্ত্রণা, পানি পিপাসার কষ্ট, আমার সমস্ত কিছু দূর হয়ে গিয়ে আমি খাদিজা, আমার কলিজাখানা ঠান্ডা হয়ে যায়। আর আমরা রাসূলুল্লাহ, মা খাদিজা বলছে যে রাসূলুল্লাহ বাইরে থেকে যখন আসতেন তো আমি তো সব সময় দরজার টিপ লাগিয়ে থাকতাম, আর এসে বলতেন খাদিজা, এই ডাক শুনে আমি যে শুয়ে থাকি না, দাঁড়িয়ে থাকি, বসি না, কষ্ট হয়। ওই খাদিজা বলার সঙ্গে সঙ্গে আমার সমস্ত কলিজা, মানে সমস্ত কষ্ট দূর হয়ে গিয়ে আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। আর আমরা মাঠ থেকে ঘুরে আসি, ভাঙর থেকে ঘুরে আসি, বাজার থেকে ঘুরে আসি, এসে জিনিস ওইরকম চেল্লাচ্ছে কেন? বলো মারামারি, এই রাস্তা নাই। স্বামীরা ও শুনে তো জীবন ঠান্ডা, দিমাগে দুটো রান্না করে শব্দ নাকি। আর যদি প্রথম ছোট বলবো যে দুটো আমি খেয়াল হবে, একবার মাথার মতো লুকিয়ে রাখবে, ও লুকিয়ে রাখবে না, রাখবে না। তাহলে আজ থেকে স্ত্রী ডাকবো, নবী যেভাবে ডাকবো সেইভাবে ডাকবো, মহব্বত বাড়বে না কমবে। আপনাদের স্ত্রী, আপনার মানে স্ত্রীর কার কি নাম স্বামী জানে না, জানে না, তাহলে ভুই করে ডাকবো না, নবীর মতো নাম ধরে ধরে মহব্বতে ডাকবো। কথা বলেন, হ্যাঁ বলেন না তো? নবী খুব বাজে ব্যবহার করতে মানুষের সাথে, নবীর কথাবার্তার দাম আছে না? তাহলে নবী যেভাবে ডাকতেন সেইভাবে ডাকবো, এ কথাটা মুখে বলতে পারছি না, কারণ তাহলে নবী খুব নোংরা ছিল? তাহলে নবী যেভাবে স্ত্রীদেরকে ডাকতেন আমরা সেইভাবে ডাকবো ইনশাআল্লাহ। আজ থেকে হেই বলবো না, হুই বলবো না, তুই বলবো না, হেই ডাকো, কই গো, এটা ডাকে ছিড়ি। রাসূল এরকম জীবনে বলেছেন, আমি আমার কথা বুঝতে পারছেন? রাসূলুল্লাহ যেভাবে ডেকেছে সেইভাবে ডাকলে মহব্বত বাড়বে না কমবে? আমরা মহব্বত বাড়াতে চাই না কমাতে চাই না?
দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা ওগো কাজ করিতে গেলেন নবী খাদিজা বিবির বাড়িতে আর নবীর প্রেমে মগন হলো পরকালের আশাতে ওগো লাইলির প্রেমে মজনু পাগল ওগো লাইলির প্রেমে মজনু পাগল আর ইউসুফ প্রেমে জুলাইখা আর নবীর প্রেমে বেলাল পাগল আরো পাগল খাদিজা আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا আমার সোনার মায়েরা ভাবিরা স্বামী দোয়া করলে আল্লাহ পাক কবুল করেন রাসূলুল্লাহর স্ত্রী পৃথিবীর এক নাম্বার নারী হযরত মা খাদিজাতুল কুবরা বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জন্য দোয়া করবেন কি মহব্বত কি প্রেম কি ভালোবাসা রাসূলুল্লাহ খাদিজার বেকারের পরে দোয়া করছে মায়েশা সিদ্দিকা বিছানায় দেখতে পেলেন না রাতের বেলা উঠে দেখলেন বহু অন্য কোন বহুদের ঘরে গেছে নাকি দেখতে পাই আমি টুকটুকে বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার বিছানা ছেড়ে উঠে গিয়ে 40 বছরের বয়স্ক বুড়ি বুড়ি মেয়েটাকে বিয়ে করে রাসূলুল্লাহ আজও তার কথা বলতে পারে না আমি আয়েশা আমার বিছানা ছেড়ে উঠে গেল আমি টুকটুকে বিবি আয়েশা আমার বিছানা ছেড়ে চলে গেছে আল্লাহ রাসূলকে বলেই ফেললেন ইয়া রাসূলুল্লাহ আপনার বিবি আয়েশা আমি টুকটুকে বিবি আয়েশা আমার বিছানা ছেড়ে আপনি উঠে গিয়ে একটা বয়স্ক মেয়ে বিয়ে করেছিলেন 40 বছর বয়সে আপনি এখন রাতের বেলা এসে বড় বউ খাদিজা খাদিজা বলে কাঁদেন আল্লাহ রাসূল বলেন আয়েশা সিদ্দিকা যে কথা বলেছো দ্বিতীয়বার এমন কথা বলো না খাদিজার ভালোবাসার কথা খাদিজার মহব্বতের কথা খাদিজার খিদমতের কথা আমি রাসূলুল্লাহ বলতে পারি না এই যখন আমার খাদিজার কথা মনে ওঠে আমি বিছানায় শুতে পারি না তাই রাতের বেলা আমি খাদিজার জন্য দোয়া চাই ও বিবি আয়েশা শুনবে কি তুমি খাদিজার বর্ণনা ও মায়েরা মোরা বেটিরা রাসূলুল্লাহ যখন যেটা বলেছেন মা খাদিজাতুল কুবরা সেটাই শুনেছেন তোমার নামে 50 বিঘা জমি আছে খাদিজা দান করে দাও দিয়ে দিলাম খাদিজা তোমার নামে 50 কোটি টাকা আছে খাদিজা দান করে দাও দিয়ে দিলাম খাদিজা তোমার বড় বিল্ডিং আছে জি হুজুর দান করে দাও দিয়ে দিলাম ও মায়েরা মোরা বেটিরা স্বামীর কথা মতো সব দান করে দিবেন স্বামী যেদিকে বলেছে সে কথা শুনেছে সেই রাসূলুল্লাহ জানিয়েছেন খাদিজার জোড়া পৃথিবী কেহ নাই নারীদের ভিতরে ইসলাম গ্রহণ করেছিলেন যিনি এক নম্বরে তিনি হলেন হযরত মা খাদিজা এই রাসূলের প্রেমে ফানা হয়েছিলেন বলে রাসূলের নীতি মেনে নিয়েছিল বলে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা খুশি হয়ে হযরত মা খাদিজাকে সালাম দিয়েছিলেন সুবহানাল্লাহ। আর ভাবিরা
দুটো আছে এত ডেঞ্জার। অনেক স্বামী বলে আল্লাহ এর কবে মরবে, এর কবরে আগুন দাও, আমার বিরাট জ্বালাম জ্বালায়। আর ওরকম কিছু ভাবি আছে, এ মরে না, এ মরে না, এ মরে না। তাহলে আপনি যদি স্বামীর জ্বালান ভাবি, আপনার ইন্তেকালের পরে কবর জিয়ারত পর্যন্ত আপনার স্বামী করতে যাবে না। আর শুধু বদদোয়া করবো, আল্লাহ ও আমার জীবদ্দশায় বিরাট জ্বালিয়েছে, আল্লাহ ওর কবরে আগুন জ্বালাও। ভাই স্বামী যদি বদদোয়া করে লাগার সম্ভাবনা আছে না নাই? জোরে বলেন। স্বামী ছেড়ে যান, মানুষের বদদোয়া মানুষের লাগে তো। হ্যাঁ, তাই আমার মায়েদের বলো, আপনারা ভদ্র ব্যবহার করবেন স্বামীর সঙ্গে। স্বামী আপনার পোশাক, আপনি স্বামীর পোশাক। আর আমার ভাইদের বলবো, আজ থেকে হেই হুই তুই, এই দেখো ওই দেখো, এরকম না করে নাম ধরে ধরে ডাকবেন, রাসূলুল্লাহ ডাকবো ইনশাআল্লাহ। তাহলে কি করে ডাকবো বাবু? হ্যাঁ না বলে নাম ধরে ডাকবো। এখানে রাসূলের নীতি শেখানো হয়, রাসূলের আদর্শ শেখানো হয়। আর স্ত্রীর হাতে আমরা সবাই কাজ করব, টুকটাক কাজ করব। উঠোন ঝাড় দেব, সবজি কুটে দেব, উনুনে জাল দেব। রাসূলুল্লাহ এইগুলো করতেন, আল্লাহ রাসূল এইগুলো করতেন। ভাই রাসূলুল্লাহ যেগুলো করতেন আমরা যদি সেগুলো করি, এই সংসারে রহমত হবে না গজব হবে? রহমত হবে। কিন্তু দুটো একটা মূর্খর বংশ, জাতির কলঙ্কর কপাল আগুন লাগুক। স্ত্রীর হাতে কাজ করলে বলে তুই তোর গিন্নির ভেড়ো হয়ে গেলি, ভেড়ো, আমি জীবনে কাজ করি, তার যা বলি সে তাই তাই। সে মানুষের বাচ্চা, তুমি কিসির বাচ্চা? তুমি কিসির বাচ্চা? স্ত্রীর হাতে কাজ করলে আল্লাহ খুশি হয়। জোরে বলেন না সুবহানাল্লাহ? হাই জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আপনি যখন আপনার স্ত্রীর হাতে কাজ করবেন রাসূলের নীতি মনে করে, আল্লাহ পাক খুশি হবে। ওই সংসারে আল্লাহ পাকের রহমত বর্ষণ হবে। মানে স্বামী স্ত্রী যদি সংসারে মিল থাকে, সে সংসারে আল্লাহর রহমত থাকে, জীবনে রুজির অভাব হবে না। বিশ্ব নবী দোয়া করে গেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সোনার চাঁদ ভাইরা, 11টা বেজে গেছে, 12টা বেজে গেছে। আমি আপনার খিদমত থেকে বিদায় নেওয়ার আগে আগামী বছরের জন্য মাহফিলটাকে টিকিয়ে রাখতে হবে।